আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ৩ টা কিওয়ার্ড সম্পর্কে জানবো। একটা হচ্ছে ব্রেক, কন্টিনিউ ও পাস। সো এই ৩ টা কিওয়ার্ড সম্পর্কে আমরা আজকে দেখার চেষ্টা করব। কখন ব্রেক ইউজ করব, কখন কন্টিনিউ ইউজ করব, কখন পাস ইউজ করব। এর জন্য আমরা অনলাইন কোড এডিটর ripple.it তে চলে যাচ্ছি এবং সেখানে দেখার চেষ্টা করব যে কিভাবে এই ৩ টা কিওয়ার্ড ব্যবহার করা হয়। সো এর আগে আমরা লুপ লুপ হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা এই প্রোগ্রামিংটা বা এই কোডটা লিখেছিলাম। সো এইখানে আমরা চাইলে এই ব্রেক কিওয়ার্ডটা শেষে ইউজ করতে পারতাম এবং পরেও আমরা ব্রেক কিওয়ার্ডটা ইউজ করতে পারতাম। যদি করতাম তাহলে কি হতো আমরা একটু দেখি। রান। ইয়েস, অনলি ওয়ান অ্যান্ড ওয়ান। তার কারণ হচ্ছে ফার্স্টে সে কি করলো, ফর লুপ কি করলো, প্রিন্ট করলো ওয়ান। ওয়ান প্রিন্ট করার পর সে ৪ নাম্বার লাইনে কি দেখতে পেল, ব্রেক, অর্থাৎ প্রোগ্রামিংটা এখানেই অফ করে দিতে বলছে। তার আর আইটারেট বা লুপ করার প্রয়োজন নাই, তাই সে এখানেই অফ করে দিয়েছে এবং সে ওয়ান প্রিন্ট করে দিয়েছে। তারপর সে আবার পরের এই লুপ থেকে বেরিয়ে গিয়ে পরের প্রোগ্রামে চলে গেল। সেখানে সে হোয়াইল লুপে ঢুকলো, ঢুকে সে প্রিন্ট করলো ওয়ান এবং ইনক্রিমেন্ট করার পরের লাইনে এসে এসে দেখলো যে ব্রেক করে দাও, এখানেই প্রোগ্রাম অফ করে দাও। সে সাথে সাথে অফ করে দিল এবং প্রিন্ট করেছিল সে ওয়ানে। এরপরে আর প্রোগ্রাম রান করার কোনো প্রয়োজন নেই, কারণ ব্রেক কিওয়ার্ড দ্বারা আমরা কি করেছি, একটা এই প্রোগ্রাম দুইটাকে অফ করে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এমন অনেক সময় এই ব্রেক কিওয়ার্ডের ইউজ করতে হবে, কারণ আমরা হোয়াইল লুপ বা অনেক লুপের সময় বা অনেক ক্ষেত্রেই লুপ করার সময় বা অনেক ক্ষেত্রেই আমাদের কন্টিনিউয়াসলি কি হবে, প্রোগ্রাম চলতেই থাকবে। সেই ক্ষেত্রে প্রোগ্রামকে অফ করার জন্য এই ব্রেক কিওয়ার্ডের বিশেষ ভূমিকা রয়েছে। অর্থাৎ ব্রেক কিওয়ার্ড কি করতে পারে, সেই প্রোগ্রামটাকে অফ করতে পারে যে কোনো সময়। এই জন্য আমরা ব্রেক কিওয়ার্ড ইউজ করব। সো কন্টিনিউ কিওয়ার্ড কি করে সেটা একটু দেখি আমরা। ওকে ওকে এইবার যদি আমরা কোডটা রান করি কি দেখব, ইয়েস, 1 2 3 1 2 3। সো কন্টিনিউ মানে হচ্ছে সে প্রোগ্রামটাকে কি করবে, কন্টিনিউ করবে। সে প্রোগ্রামটাকে বারবার কন্টিনিউ করবে, বারবার চলতেই থাকবে কন্টিনিউ। সো এই দুইটা ক্ষেত্রে তাহলে পার্থক্যটা কি হলো? প্রোগ্রাম তো আগে যা ছিল তাই হয়েছে। সো কন্টিনিউ দিয়ে আমাদের লাভ হইলোটা কি? এবার আমরা একটু যেটা করব সেটা হচ্ছে এই প্রিন্ট ফাংশনটাকে যদি আমরা কন্টিনিউ পরে লিখতাম, এটাকে যদি আমরা ডিলিট করে দিতাম তখন কি হতো, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব কেন আমাদের কন্টিনিউ প্রয়োজন রয়েছে। সো এবার যদি আমরা কোডটাকে রান করি আমরা কি দেখতে পাই সেটা একটু দেখি। নাথিং গেটস, আমরা কিছুই পেলাম না। তার কারণটা কি? কারণটা হচ্ছে প্রোগ্রাম ফার্স্টেই ফর লুপে ঢোকার পর, ব্লকে ঢোকার পরে সে বলে দিছে কন্টিনিউ, অর্থাৎ সে আবার পুনরায় লুপে চলে গেল, আবার আসলো, আবার লুপে চলে গেল। অর্থাৎ সে এখান থেকে বারবার কন্টিনিউ করছে, সে আর পরের লাইনে কোড এক্সিকিউট করছে না। কন্টিনিউর মাধ্যমে এইটাই বুঝাইছে যে সে বারবার কি করবে, চলে যাবে। সো সে যখন কিছুই পাচ্ছে না সে বারবার কি করতেছে, কোড ওইখানেই প্রিন্ট করছে, কিন্তু যেহেতু আমরা কোনো কিছু প্রিন্ট করি নাই তাই সে কোনো রেজাল্ট দিচ্ছে না। সেম সেকেন্ড ক্ষেত্রেও, হোয়াইলের ক্ষেত্রেও আমরা সেম কোনো কিছু প্রিন্ট করি নাই, প্রিন্ট হচ্ছে কন্টিনিউর পরে সে এই ৯ নাম্বার লাইন কি করেছে, এক্সিকিউট করেছে। তারপর সে ১১ নাম্বার লাইন হোয়াইল লুপে ঢুকে ১১ নাম্বার লাইন সে এক্সিকিউট করার পরের লাইনে এসে দেখে সে কন্টিনিউ, অর্থাৎ সে আবার ফার্স্টে চলে গেছে, হোয়াইল লুপে ঢুকে গেছে, কন্ডিশন চেক করেছে, ১১ নাম্বার লাইন এক্সিকিউট করার পর আবার কন্টিনিউ। কিন্তু সেখানে কোনো প্রিন্ট ফাংশন নাই, দ্যাটস ওয়াই তার কি হয়েছে, সে কোনো আউটপুট দেখাতে পারে নাই। এখান থেকে সে বারবার কন্টিনিউ করছে। সো বুঝতে পারতেছি যে কন্টিনিউ কেন আমাদের প্রয়োজন, এবং অনেক প্রোগ্রাম আমরা করব বা অনেক কোড আমরা লিখবো যেখানে প্রোগ্রামের মাঝখানে আমাদের একই কোড বারবার কন্টিনিউ করা লাগতে পারে। সেই কারণে এই কন্টিনিউ কিওয়ার্ডের গুরুত্ব অনেক। এবার যদি আমরা পাস কিওয়ার্ডটা ইউজ করতাম তাহলে আমরা কি করতাম, সেটার জন্য আমরা একটু দেখি। মূলত পাস কিওয়ার্ডটা খুব কম ইউজ হয়, মূলত ব্রেক এবং কন্টিনিউ এই দুইটা কিওয়ার্ড সবচেয়ে বেশি ব্যবহার হয়। কিছু কিছু ডেভেলপাররা পাস কিওয়ার্ডটা ইউজ করে, কোন কোন ক্ষেত্রে ইউজ করে সেটা আমরা দেখাবো। ওকে, আমরা প্রোগ্রাম রান করে দেখলাম সে এখানে আসলো আবার পাস করে দিল, এখানে আসলো আবার পাস করে দিল, এখানে আসলো আবার পাস করে দিল। এখন অনেক ক্ষেত্রে এরকম হইতে পারে
আমরা একটা কোড লিখেছি কিন্তু কোডটা সম্পর্কে আমাদের সঠিক ধারণা তখনো হয় নাই। সো আমরা কোডটা রেখে দিতে চাচ্ছি। কোডটাকে কি করতে চাচ্ছি? রেখে দিতে চাচ্ছি। অর্থাৎ কোডটা আমাদের জন্য থাকুক, এটা আমরা চাচ্ছি। এজন্য আমরা কি করলাম? কোডের মাঝখানে একটা কমেন্ট লিখে দিলাম, থিংকিং অ্যাবাউট ইট। অর্থাৎ এটা নিয়ে আমি ভাবছি, পরে কোনো সময় হয়তো বা যখন আমার মনে পড়বে বা কিছু আসবে তখন আমি লিখব। এবার আমি কি করলাম? পাস করে দিলাম। অর্থাৎ এই প্রোগ্রামটা বা এই কোডটা, এই ফর লুপটার কাজ করবে না, এই ফর লুপটা পাস হয়ে যাবে। অর্থাৎ প্রোগ্রামে বা কোডের মধ্যে ফর লুপের কোনো কাজ থাকবে না। কিন্তু ফর লুপের কোনো কাজ হয়তো বা ভবিষ্যতে আমি করব, এই জন্য এটা রেখে দিয়েছি, কোডে লিখে দিয়েছি থিঙ্কিং অ্যাবাউট ইট। তার মানে ফর লুপটা চলবে না, বাট পরের লুপটা সে কিন্তু ঠিকই চলবে। এবার যদি আমরা দেই, আমরা পাবো 1 2 3, অর্থাৎ পরের লুপটা চলেছে, এই লুপটা সে ওভারলুপ করেছে, অর্থাৎ সেই লুপটাকে পাস করে দিয়েছে। এটা হচ্ছে পাস কিওয়ার্ডের কাজ। সো আমরা ব্রেক, কন্টিনিউ, পাস কিওয়ার্ড সম্পর্কে জানলাম। সো আমাদের অনেক সময় অনেক কোড লেখার সময় এই কিওয়ার্ডগুলো লাগবে। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।